আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চাইনিজ স্টাইলের ভেজিটেবল বানাতে হয়। প্রথমে আমি সব রকমের ভেজিটেবলগুলো কেটে নিয়েছি। কেটে রাখা সবজিগুলো ফার্স্টে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোন সবজিটা সিদ্ধ হতে সময় লাগবে, কোন সবজিটা সিদ্ধ হতে কম সময় লাগবে। যেই সবজিটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে ফার্স্টে আমি সেই সবজিটাকে দিয়ে দিচ্ছি। গাজরটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই আমি ফার্স্টে গাজরটা দিলাম এবং এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কচি পেঁপে। পেঁপেটা সিদ্ধ হতেও একটু সময় লাগবে, তাই গাজরের পরে পেঁপেটা দিয়ে দিচ্ছি। গরম পানির মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ গরম পানির মধ্যে একটু লবণ থাকার কারণে সবজিটা কিন্তু ভালোভাবে লবণটা ভিতরে ঢুকবে। লাস্টে আমি দিয়ে দিচ্ছি শ্রীচন্দন, কারণ শ্রীচন্দন সিদ্ধ হতে খুবই কম সময় লাগে, যার কারণে উঠানোর কিছুক্ষণ আগে আমি শ্রীচন্দন দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ঠিক 5টা মিনিট ওয়েট করব। 5 মিনিটে এটা হালকা সিদ্ধ হয়ে যাবে এবং এইটার কিন্তু কালারটা একদমই পরিবর্তন হয়নি। সবজির এই সুন্দর যে কালারটা, এই কালারটা ধরে রাখার জন্য আমি যা যা করছি, ফার্স্টে সবজিটাকে নামিয়ে গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে। যদি এখানে ঠান্ডা পানির মধ্যে আইস দেওয়া থাকে তাহলে কিন্তু কালারটা একদমই নষ্ট হবে না, এবং যদি কারো কাছে আইস না থাকে তাহলে এরকম করে নর্মাল ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এবং এই সবজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে বাকি প্রসেসিং করতে হবে। দিচ্ছি একটু রসুন কুচি, এরপর দিয়ে দিচ্ছি ঠান্ডা সবজিগুলো। সবজিটাকে কিছুক্ষণ হালকা ভেজে নিব। কিছুক্ষণ হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, রেডি হয়ে গেছে আমার চাইনিজ স্টাইলের ভেজিটেবল। দেখেন দেখতে কতটা ইয়াম্মি এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমরা কিন্তু বাসায় বসে এভাবে রেস্টুরেন্ট স্টাইলের ভেজিটেবল বানাতে পারি, তাই আপনারা কিন্তু আমার ভিডিও দেখে বানিয়ে ফেলতে পারেন চাইনিজ ভেজিটেবল।